একটা সন্তান যেভাবে লালন পালন করা হয় ঠিক সেভাবেই ওর পিছনে সময় দেওয়া হয়। বড় গরু পালন ইচ্ছা, অনেক সময় আমরা ইউটিউব আপনাদের চ্যানেলে বিভিন্ন গরু দেখেই শখ জাগে। তো কিনে পোষার চাইতে নিজের বাড়ির বাচ্চার তো একটা আলাদা একটা মায়া থাকে। নাম রেখেছি বরকতুল্লাহ, কারণ আল্লাহর তরফ থেকে আমরা বরকত স্বরূপ সেটা পেয়েছি, সেজন্য নাম রেখেছি আমরা বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারিরা খুব সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করেছেন। সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি রাজশাহী জেলার প্রভা থানার পারিলা গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারি সাদিকুল ভাইয়ের গরুর খামারে। সাদিকুল ভাই মূলত হচ্ছেন একজন পশু চিকিৎসক। ওনার বাড়িতেও 2-4টি গরু রয়েছে, উনি গাভী গরু লালন পালন করে থাকেন। তো ওনারই গাভীর বাচ্চা যে গরুটি আমার সামনে দেখতে পাচ্ছেন, যে গরুটি উনি আসন্ন 2025 কুরবানিকে কেন্দ্র করে লালন পালন করেছেন এবং যে গরুটির নাম উনি রেখেছেন বরকতুল্লাহ। তো আজকে আমরা আপনাদেরকে রাজশাহীর বড় গরু এই বরকতুল্লাহ সম্পর্কে জানাবো, যে গরুটি উনি কতদিন ধরে লালন পালন করেছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন, এই গরুটির ওজন কেমন রয়েছে এবং উনি দাম কেমন চাচ্ছেন। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি দর্শক বন্ধুরা, উনি কিন্তু খুবই সুন্দর কথা বলেছেন, কোনো উল্টাপাল্টা কোনো কথা বলেননি ভিডিওতে। গরুর যে ওজন বলেছেন সেটাও কাছাকাছি রয়েছে এবং উনি খুব সুন্দর একটি দাম চেয়েছেন ছোট্ট করে। তো আপনারা যারা কুরবানির জন্য বড় গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু এসে সরাসরি এই গরুটি দেখতে পাবেন। আশা করি কুরবানির জন্য আপনাদের এই গরুটি হয়ে যাবে। তো চলুন আমরা কথা বলি প্রান্তিক খামারি সাদিকুল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে রাজশাহীর বড় গরু বরকতুল্লাহ সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি নাম আপনার? মোহাম্মদ সাদিকুল ইসলাম। আচ্ছা সাদিকুল ভাই, কি করেন আপনি? আমি এই পশু চিকিৎসা করি, পাশাপাশি বাড়িতে গরু পুষি। গরু পোষেন? হ্যাঁ। আচ্ছা সাদিকুল, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু পালন করেছেন। জি। কুরবানির জন্য কি একটি পালন করেন, আরো আছে? না, আপাতত একটাই আছে। একটাই আছে। জি। আচ্ছা, এই গরু কয় বছর ধরে লালন পালন করতেছেন? এটা প্রায় 4 বছর। 4 বছর? জি। আচ্ছা, গরুটা কি সংগ্রহ করেন না নিজের গাভীর গরু? না, বাড়ির গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা? জি। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়াম ক্রস, এটা ক্রস বিটের। ফ্রিজিয়ান ক্রস? জি। মানে মা ছিল ফ্রিজিয়ান? হ্যাঁ হ্যাঁ। আর সিমেন্সটা কি দিয়েছিলেন? কোন সিমেন্সটা শাহিওয়ালের। শাহিওয়াল? জি। তাহলে এটা ফ্রিজিয়ান এবং শাহিওয়াল ক্রস? ক্রস, জি। আচ্ছা আচ্ছা, গরুটার বয়স হচ্ছে 4 বছর? 4 বছর। আচ্ছা, তো সাদিকুল ভাই 4 বছর ধরে গরু পালন করতেছেন, নিশ্চয়ই বড় গরু পালন করার উদ্দেশ্যে পালন করেছেন? জি জি। আচ্ছা, এরকম বড় গরু পালন করার ইচ্ছে হলো কেন? বড় গরু পালন ইচ্ছা, অনেক সময় আমরা ইউটিউব আপনাদের চ্যানেলে বিভিন্ন গরু দেখেই শখ জাগে। তো পাশাপাশি আমাদের বাড়িতে যেহেতু এত সুন্দর একটা গাভী বাচ্চা হয়েছে, তো কিনে পোষার চাইতে নিজের বাড়ির বাচ্চার তো একটা আলাদা একটা মায়া থাকে। সেক্ষেত্রে এই গাভীটার বাচ্চা আমরা পেয়েছি, দেখতে শুনতে ভালো, সবই কিছু ভালো, পাশাপাশি ও মানে মানুষের সাথে মিশতে পারে, সব কিছুই পারে, সেজন্য আমাদের আর কি এই সারটা পোষা আর কি। আচ্ছা, এটা খুব মিশুক স্বভাবের ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গরুর নাম আছে কোনো? হ্যাঁ, ওর নাম রেখেছি বরকতুল্লাহ, কারণ আল্লাহর তরফ থেকে আমরা বরকত স্বরূপ সেটা পেয়েছি, সেজন্য ওর নাম রেখেছি আমরা বরকতুল্লাহ। যাক ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর নাম রেখেছেন, জি। বরকতুল্লাহ। এই ধরনের নাম আগে কোথাও পাইনি, প্রথম পেলাম। হ্যাঁ। গরুর নাম বরকতুল্লাহ? জি জি। আচ্ছা আচ্ছা। তো সাদিকুল, এই যে আপনি বললেন যে আমাদের ইউটিউব দেখে আপনি অনুপ্রাণিত হয়ে বড় গরু পালন করেছেন, হ্যাঁ হ্যাঁ। আমরা কিন্তু যেটা দেখাই যে বড় গরু যারা প্রান্তিক খামারি পালন করে তারা কিন্তু খুব ভালো দাম পায় না, বিশেষ করে গাবতলী হাটে গরু নিয়ে বিক্রি করতে পারে না, কান্নাকাটি করতে হয়, অনেক কষ্ট করতে হয়। এবং এখন কিন্তু বড় গরু অনেকে পালন করে আস্তে আস্তে ছেড়েও দিচ্ছে। হ্যাঁ। তো তারপরেও এই যে বড় গরু পালন করার সাহস হলো কীভাবে? আসলে এটা থেকে তো আমার লাভের বড় আশা না, আমার মানে শখ হয়েছে বড় গরু পুষবো। আমার বাড়ি থেকে একটা বড় গরু, রাজশাহী থেকে একটা গরু যেখানেই যাবে, রাজশাহী থেকে প্রভা থানার একটা নাম হবে বা আমার গ্রামের একটা নাম হবে, সবাই জানবে যে এখানে বড় গরু পাওয়া যায়। এবং গরুটা বাড়িতে লালন পালন করা, আর যেহেতু মানে বিভিন্ন মানুষ খাবার আইটেমও বিভিন্ন কিছু দিয়ে থাকে, আর আমার তো সেরকম চিন্তাভাবনা নাই। আমাদের প্রান্তিক যে ন্যাচারাল যে খাবারটা, সেই খাবারটাই কাঁচা ঘাস থেকে শুরু করে অন্যান্য যে দানাযুক্ত খাবার, এটা আমরা দিয়ে এটা পালন করছি। একদম ন্যাচারাল খাবার? একদম ন্যাচারাল। এখানে অন্য কোনো মানুষে যে ফিড খায় বা অন্য কিছু, আমার এটাতে কোনো ফিড ভাত ভাত এগুলো কোনো দিন চোখেই দেখেনি। ঠিক আছে। প্রতিদিন কত কেজি দানাদার খাবার দেন? এখন আপাতত 6.5 কেজি করে খাবার খাই। প্রতিদিন 6.5 কেজি? 6.5 কেজি। আচ্ছা আচ্ছা। আর কাঁচা ঘাস বা অন্য খাবার কি পরিমাণে দিচ্ছেন? কাঁচা ঘাস প্রতিদিন প্রায় 20 কেজির মতো, আর সাথে খড় থাকে। আচ্ছা, আর কি কি যত্ন করতেছেন সাদিকুল ভাই? আর যত্ন বলতে গেলে কি, ও তো মানে আমাদের আবহাওয়াতে ও খুব মানে থাকে, গরম পায়, জন্য তাকে আপনার এই
প্রতিদিন দিনে 2 বার 3 বার 4বারও গোসলের প্রয়োজন হয়, গোসল দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। মানে ওর সঙ্গে কি একটা সন্তান যেভাবে লালন পালন করা হয় ঠিক সেভাবেই ওর পিছনে সময় দেওয়া হয়। সন্তানের মতো আদর যত্ন করে লালন পালন করতেছেন এই বরকতুল্লাহকে। জি জি, আচ্ছা আচ্ছা। বরকতুল্লাহর সাথে সম্পর্ক কেমন আপনার? খুব ভালো সম্পর্ক। খুব ভালো। বাট এই গরু যখন খামারের ভিতরে ছিল, যেভাবে ফোফাচ্ছিল, আমি তো রীতিমতো ভয় পাচ্ছিলাম যে এই পাগলা গরু বের করবেন কিভাবে আসলে। ও আসলে অনেক দূর থেকে মানুষের ঘ্রাণ পায়, আচ্ছা। যার কারণে ও অনেক থেকে আগে থেকে মানে খুব ডাকাডাকি করে, মানুষের ভয় পায়। কিন্তু আসলে যে দেখছেন আপনারাও তো, হ্যাঁ, বের করার পরে সে কিন্তু এরকম শান্ত দুষ্টামি করে নাই। আসলে বরকতুল্লাহ যেমন নাম সে শান্ত সেমন ভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গরুটার ওজন আছে কেমন? প্রায় 1 টন। প্রায় 1 টন। হ্যাঁ, আমাদের তো এখানে স্কেলের কোনো ব্যবস্থা থাকে না, বা আমরা সেরকম ভাবে করতে পারি না, তবে আনুমানিক যেটা করছি এটা আর কি হতে পারে। সাদিকুল ভাই, আপনি বলছেন যে আপনাদের রাজশাহীর যেন নাম হয় প্রভা থানার, সেই উদ্দেশ্যে গরুটা পালন করা। অনেকে তো এরকম গরু পালন করে অনেক কিছু করে, ঘর বাড়ি করে, অনেকে অনেক কিছু করে। আপনার এই গরু বিক্রি করে যে টাকাটা পাবেন, এই টাকা দিয়ে কোনো কিছু করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, এটা থেকে তো আমার তো আছে ইচ্ছা যে এরকম আরও বড় বড় গরু আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে আরও প্রতি বছরই 2টা 4টা করে বের হোক। তো আমার স্বপ্ন এভাবে বের হবে, এটা দিয়ে আমি চাই এরকমভাবে গরু পোষার, বড় বড় গরু পালন করার। আচ্ছা আচ্ছা। সাদিকুল ভাই, গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? আমি দাম চাচ্ছি 7 লাখ টাকা। তো যদি কেউ কোনো ক্রেতা এটা পছন্দ করে তাহলে তার সাথে আলোচনা সাপেক্ষে এটা করা দাম যাবে। চাচ্ছেন 7 লাখ টাকা। ওজনটা হবে আনুমানিক কতটুকু বললেন? প্রায় 1 টন। প্রায় 1 টন। আচ্ছা আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে। তো সাদিকুল ভাই, কেউ যদি কুরবানির জন্য আপনার কাছ থেকে গরুটা সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? সরাসরি এসে এখানে দেখে, তাদের নিজ চোখে দেখে, আমরা বলছি কিন্তু বাস্তবতা কেমন দেখে সেটা যদি আসতে পারে তবে আরও ভালো। তাছাড়া আপনাদের চ্যানেল আছে, আর সরাসরি আমার পার্সোনাল নাম্বার আছে, নাম্বারে কল করে সে গরুটা সংগ্রহ করতে পারবে। দয়া করে আসন নিতে জন্য আপনি ন্যায্য মূল্যে গরুটি বাড়ি থেকে বিক্রি করতে পারেন। ভবিষ্যতে যেন এরকম আর সুন্দর সুন্দর বড় বড় গরু পালন করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, ধন্যবাদ।